আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। কাছে ও দূরে যে যেখানে বসে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুরো অনুষ্ঠানটির জোরে আমি রয়েছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা জানেন প্রতি পর্বেই প্রাজ্ঞ এবং বিজ্ঞ অভিজ্ঞ আলেমে দ্বীনগণ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন এবং আপনাদেরকে বিভিন্ন মাসালা মাসাইল জানিয়ে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম। আমরা শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছে হযরত মাওলানা আবুল হোসাইন মোল্লা, ভাইস প্রিন্সিপাল লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাঁ পাশে রয়েছে হযরত মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, সিনিয়র শিক্ষক আরবি, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি যুবকদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোবাইল আসক্তি এবং আমাদের যুব সমাজ। পবিত্র মাহে রমজান আমাদের এই যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে নিয়ে যাক, এই প্রত্যয়ে আমরা শুরুতেই চলে যাচ্ছি হযরত মাওলানা আবুল হোসাইন মোল্লা। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বর্তমান যুগে মোবাইলের কারণে দেখা যাচ্ছে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই মোবাইলে কোনো না কোনোভাবে অ্যাডিকশনের শিকার হচ্ছেন, বিশেষ করে যুব সমাজ। এই যে যেই মুহূর্তে আমরা আলোচনাটি করছি, এই মুহূর্তেও বহু যুবকের স্ক্রলের নিচে আলোচনাটি আসার সাথে সাথে স্ক্রল করে কোনো না কোনো ফাহিশায় লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিনাল আইনিন নাজরা, চোখের জেনা হলো দেখা। আমার ইয়াং জেনারেশন যারা আছেন আজকে খুব শঙ্কিত। আমি একজন অ্যাজ এ মুসলিম হিসেবে খুবই শঙ্কিত যে আমাদের মুসলিম জেনারেশনকে, মুসলিম ইয়াং জেনারেশনকে যখন বহির্বিশ্ব, বিশেষ করে ওয়েস্টার্ন কালচার তারা অনেকভাবে চেষ্টা করে আসছিল, তখন আজকে এই মুহূর্তে তারা সবচেয়ে বড় যে হাতিয়ারটা নিয়েছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি। একটি ছেলেকে, একটি যুবক ছেলেকে তার মা পাহারা দিতে পারছে না, বাবা দিতে পারছে না, শিক্ষক দিতে পারছে না, আবার ধরতেও পারছে না। এমন একটা সিচুয়েশনে তাকে আবদ্ধ করা হচ্ছে যে তার আলাদা একটা রুম দেওয়া হলো, রুমের ভিতরে তার ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, মোবাইল আছে, সব কিছু আছে, আবার পড়ার টেবিলটাও আছে। মা হয়তো বা অনুভব করছে ছেলেটা পড়ছে, কিন্তু ছেলেটা এখানে তিলে তিলে দিন দিন সে হারিয়ে যাচ্ছে তার নিজস্ব জায়গা থেকে। সুতরাং এই জায়গাটা আজকে আমাদের যুবকদেরকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, আমি শুধু একবার যারা জেনারেল শিক্ষিত আছে তাদের কথা বলছি না। আমি গত 2 সপ্তাহ আগে আমার মসজিদের জন্য হাফেজ সাহেবরা এসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, 22 জন এসছেন। তো এক্ষেত্রে দেখার জন্য ডোন্ট মাইন্ড কেউ, সেটা হচ্ছে আমি বলতে অনুমান করছি, অনুমান অসঠিক হোক এটাই কামনা করছি। এই যে 22 জন হাফেজ আসছেন, আমি ইয়াদের জায়গাটা বিশেষ করে যে জায়গাটা আমি পেয়েছি, আমার কাছে খুব সন্দেহ হচ্ছে এই মোবাইল আসক্তিটা তাদের এলমের থেকে কোরআনটা মুছে দিচ্ছে। শুধু যারা কোরআন নিয়ে থাকছে আমি তাদের কথাই বললাম, যারা জেনারেল শিক্ষিত আছে তাদের কথা আমি বাহিরে রাখলাম। সুতরাং একজন হাফিজুল কোরআন, একজন আলেম, একজন জেনারেল শিক্ষিত যেই হোক না কেন, পর্নোগ্রাফির আজকের এই মোবাইলের যে অপব্যবহার, এই অপব্যবহার তাকে যেমন পরকাল তো হারাচ্ছে, পাশাপাশি দুনিয়ার সফলতা থেকে হারাচ্ছে। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমরা যুবকদেরকে নিয়ে মূলত কথা বলছি, কাজ করছি, আমার আপনার কথা শুনে মনে পড়ে গেল ইমাম শাফির একটি উক্তি, শাকাউতু আন ওয়াকিইন আন সুই হিফজি ফাআওসানি ইলা তারাকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফিকে তার উস্তাদের কাছে ইমাম শাফি গিয়ে বলছে যে আমার হিফজ থাকছে না। কেন থাকছে না? ওয়াকি
তার ওস্তাদ ইমাম শাফিকে বলছে যে হয়তো কোনো পাপ তোমার কাছে এসেছে বা তোমার গায়ে লেগেছে, তুমি পাপ থেকে দূরে চলে যাও, তাহলে এলেম তোমার কাছে চলে আসবে। তাহলে আমাদের যুবকদেরকে আমরা এই দিক নির্দেশনাটা দিতে পারি যে তারা পাপ থেকে যেন মুক্ত হতে পারে। জি শাইখ, আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। প্রিয় শাইখ জহিরুল ইসলাম, আপনার কাছে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যুবকদেরকে কি অ্যাডভাইস দিতে পারি যে মোবাইল তো তারা আছে, তার কাছে মোবাইলটা থাকবে, কারণ মোবাইল ছাড়া সে এখন বর্তমানে চলতে পারছে না, কিন্তু কোন কোন ভালো কাজগুলো সে মোবাইলে করবে এবং খারাপ কাজগুলো থেকে সে কিভাবে ফিরে আসবে, বিশেষ করে পর্নোগ্রাফি থেকে সে কিভাবে ফিরে আসতে পারে? আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে জানতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি হৃদয় দিয়ে তাদেরকে ডাকতেন, কাছে ডেকে নিতেন, কারণ যুবকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছে, যেটা বৃদ্ধরা করতে পারে নাই। এজন্য যুবকদের প্রতি আমাদের সকলের ভালোবাসা থাকবে, কারণ যুবকরা হচ্ছে আমাদের এই সমাজের জন্য অনেক বড় একটা ডায়মন্ড, যারা সমাজকে পরিবর্তন করতে পারবে, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবে। কিছুদিন আগে যেটা দেখলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গোটা রাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে এবং আমরা একটা স্বৈরাচারের হাত থেকে আমরা রেহাই পেয়েছি। জি, ঠিক তেমনিভাবে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে দেখতে পারলাম যে যুব সমাজরাই আমাদের দেশকে একটা স্বৈরাচার থেকে মুক্ত করেছে। তো সেজন্য আমাদের যুবকদেরকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, তাদেরকে আমাদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য সবচাইতে বড় যে কার্যকর করতে হবে, যে কাজটি আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যুবকদের কাছে বেশি বেশি আমাদের ওলামায়ে কেরামদের সংস্পর্শ বেশি বেশি বাড়াতে হবে, যাতে করে তারা ভুল পথ বুঝতে পারে এবং সঠিক পথ কোনটা সেটা বেছে নিতে পারে। আমরা যুবকদের কাছে আমরা চলে যাচ্ছি আবুল হোসেন মোল্লা, আপনার কাছে, যে যুবকদের কাছে এই মেসেজটা দিতে পারে কিনা, যেহেতু নামাজ অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে আনে, তো আমরা তারা যদি বেশি বেশিভাবে নামাজ পড়ে এবং রমজান মাসে এই রোজাটা যদি সেই গভীর তাকওয়ার সাথে আদায় করে, তাহলে সে এগুলো থেকে ফিরে আসতে পারবে। যেহেতু এমন একটা বিষয় যে জেনার যখন সম্ভাবনা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো যদি বিয়ে না করতে পারো। এই বিষয়ে যদি একটু বুঝিয়ে বলতেন। যে মুহতারাম চমৎকার বলছেন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশন এবং ভিশন নিয়ে আসলেন, ইসলামের মহাবাণীকে নিয়ে, তাওহীদের বাণীকে নিয়ে, তখন আরবের স্বাভাবিকভাবে ইয়াং জেনারেশন যারা ছিল, যুবক যারা ছিল, তাদের কাছে একজন নারীর জন্য তারা বড় ধরনের আতঙ্কের কারণ ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত যুবকদেরকে মসজিদমুখী করলেন, সুন্নাহমুখী করলেন, নবীজির যে নসিহামুখী করলেন, করার পরে দেখা গেল এই যুবকরাই ওই সমস্ত নারীদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আজকেও যুবকরা যারা আছে এরা ওই রকম খারাপ কিন্তু এখনও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন করছেন তখন যেই খারাপ যুবকরা ছিল ওই পর্যায়ে এখনও পরিপূর্ণ হয় নাই। আশা করছি আমরা যারা আছি, দিন নিয়ে চর্চা করছি, দিনে দাওয়াত দিচ্ছি, আমরা যদি এই কাজটা বাড়িয়ে দিতে পারি, আমাদের যুবকদেরকে আমরা আমাদের বন্ধু বানাতে পারি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমরা আমাদের কাছে টানতে পারি এবং তাদের রুচিসম্মত ইসলামকে আধুনিকায়নের সংমিশ্রণে ইসলামকে যত সুন্দর এবং সাবলীল এবং যত আকর্ষণীয় উপস্থাপন করতে পারি, তাহলে আশা করছি এই সমস্ত যুবকদেরকে ওই অন্যায় থেকে ফেরানো সম্ভব। আমরা যুবকদেরকে এই মেসেজ দিতে পারি কিনা, যেহেতু তারা মোবাইল চালাচ্ছেই, এই সকল ডিভাইসের সাথে আছেই, তাহলে তারা যেমন কেউ গান শুনছে তাকে আমরা বলতে পারি যে তুমি ইসলামী সঙ্গীত শোনো, আর তুমি প্রয়োজনে কোরআন তেলাওয়াত শোনো। আস্তে আস্তে করে শুনতে শুনতে তোমাদের খালি থাকে না, হয় আপনি চাষাবাদ করবে না আগাছা উঠবে। জি, চমৎকার কথা বলেছেন। তাহলে আমরা যুবকদেরকে অনুৎসাহিত করার কিছু নেই, এই যুবকটাই আগামী দিনের ভবিষ্যৎ, অবশ্যই তারা পারবে, আল্লাহ করতে পারলে ইনশাআল্লাহ চলে আসবে। জি, বাংলাদেশে যে মসজিদগুলো আছে, মসজিদের কমিটিতে যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান করছি, যদি আমাদের এই নিউ জেনারেশন যেটা, এদেরকে যদি বর্তমানে পর্নোগ্রাফি থেকে বাঁচাতে হয়, অন্যতম সেরা পলিসি হতে পারে যে আমাদের প্রতিটা মসজিদ হবে ইসলামিক কালচার সেন্টার। এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা এটা সফল হব যে আমাদের এই নিউ জেনারেশন যারা আছে এদেরকে ফেরানো। আপনি বলছেন যে যখন ডেস্কটপ চালাবে অথবা মোবাইল চালাবে, ল্যাপটপ চালাবে, তখন লোকালয়ে যেন চালায়। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট ধরেছেন, কারণ হচ্ছে যখন অন্ধকারে আড়ালে চলে যাবে তখন শয়তান অবশ্যই তাকে ওয়াসওয়াসা দিবে। সে যদি লোকের সামনে চালায় তাহলে তার ভিতরে একটা লজ্জা কাজ করবে, তখন তার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, গুনাহের কাজ হবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার লজ্জা না থাকে
তাহলে তুমি যে আল হায়াউ শুরবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আরেক হাদিসে বলেছেন যে যদি তোমার লজ্জা না থাকে তোমার তখন যা ইচ্ছা তুমি তখন তাই করতে পারো। যদি লজ্জা থাকে আমাদের ভিতরে, আমাদের দ্বারা গুনাহ হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ, খুব চমৎকার শুনছিলাম। প্রিয় যুবক ভাইয়েরা, হয়তো আপনারাও আমাদের সাথেই ছিলেন। আমরা সুন্দর সংস্কৃতিতে যদি থাকি, আমরা যদি মাহে রমজানকে আসলেই বুঝে থাকি, তাহলে অবশ্যই আমরা তাকওয়াবান হতে পারবো। যদি আমরা তাকওয়াবান হতে পারি, অবশ্যই এই সকল মোবাইলের অশ্লীলতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। আমি যদি রুখে দাঁড়াই, তাহলে আমার আশেপাশে অনেককেই আমি এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আসুন না আমরা সবাই মিলে কাজ করি। সবাই মিলে কাজ করলেই আমরা সুন্দর একটি সমাজ নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ বিদায় নিতে হচ্ছে। বিদায় বেলায় একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে যে অনুষ্ঠানটি আমরা দেখছি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। অন্য কোনো পর্বে অন্য কোনো শায়েখদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনি প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।